ভালো দেখো। জামাই এত করে তোকে ডাকছে, আমি এত করে ডাকছি, আমার সারা দিচ্ছিস না কেন মা? কেন কেন ওই বিষ খেতে গেলি তুই? এ ভগবান! ডাক্তার বাবু, গৌরী তো বিষ বের করার উপায় বলেছিল, তবে কেন কেন বাধা দিলে তুমি আমাকে? কেন কেন আমার মেয়েটাকে কেন খাওয়াতে দিলে না? এটা উত্তর দাও। তুমি তো এত চেষ্টা করলে, পারলে বাঁচাতে আমার মেয়েটাকে? পারলে না তো। এত জেদ তোমার ডাক্তার বাবু, এই জেদের জন্য আমার এত বড় সর্বনাশ করে দিলে তুমি। না না, এসব আপনাদের ভুল ধারণা। ওইসব গাছগাছড়া দিয়ে কখনো বিষ নামানো যায় না। ডাক্তার বাবু, কতটুকু জানো তুমি? তুমি কি মনে করো তোমার জানা চিকিৎসা বিদ্যার বাইরে আর কোনো চিকিৎসা বিদ্যা নেই? তুমি যখন এই গ্রামে চিকিৎসা করতে আসোনি ডাক্তার বাবু, তখন এই গ্রামের মানুষদের চিকিৎসা হয়নি? যারা এই গ্রামে অসুস্থ হয়েছিল তারা কি সবাই ভেঙে মারা গেছিল? তারা কি কেউ বেঁচে থাকেনি ডাক্তার বাবু? আমি তোমাকে বলছি, তোমার এত দম্ভ মোটেই ভালো নয়। গৌরী মা তোর মৃত্যুর জন্য শুধু একা ডাক্তার বাবু নয়, আমিও সমান ভাবে তাই। আমি কেন শুনলাম ডাক্তার বাবুর কথা? আমি কি ভুল করলাম ঠাকুর? আমি কেন জোর করে জড়িবুটিটা খাইয়ে দিলাম না? আমি কেন আমার মেয়ের কথা না শুনে কেন ডাক্তার বাবুর বারণ শুনতে গেলাম? দেখুন, এসব গাছগাছড়া মেডিকেলি প্রুভেন নয়। বিশ্বাস করুন, ওতে কোনো লাভ হতো না। চুপ করো ডাক্তার বাবু, আমাকে তোমার মেডিকেল দেখিও না। তুমি জানো ডাক্তার বাবু, আমার মেয়েটা ওই জড়িবুটির দাওয়াই দিয়ে এই গ্রামের কত মানুষের জীবন বাঁচিয়েছে। আমার মেয়েটার কপাল দেখো, মস্ত বড় ডাক্তার তার স্বামী হওয়া সত্ত্বেও বিনা চিকিৎসায় আমার মেয়েটা মরে গেল। অথচ বাড়ির কাছে তেঁতুল গাছ গাছালি সব ছিল, শুধু একটু কষ্ট করে এনে বেটে মুখের মধ্যে দিলেই বিষক কয়তো গৌরী মার বলেছিল সে কথা। কিন্তু তুমি তা হতে দিলে না ডাক্তার বাবু। তোমার জন্য আমার মেয়েটা মরে গেল। দেখুন, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। চুপ করো, আমি সার কথা বুঝে গেছি। আসলে কি জানো ডাক্তার বাবু, তুমি একজন অহংকারী মানুষ। তোমার কাছে তোমার অহংকার, তোমার জেদ সবকিছু বুঝতে পেরেছো? নিজের স্ত্রীর জীবনের থেকেও তোমার জেদ বেশি। আপনি কি বলছেন? প্লিজ একটু শান্ত হন। এখন গৌরীকে করবে তুমি? গৌরীকে নিয়ে? হ্যাঁ, আমার মেয়ের মৃত শরীরটার উপর কাটাছেড়া করবে? হ্যাঁ, কি হবে তাতে? কি হবে বলো? আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবে তুমি ডাক্তার বাবু? তোমার এই জেদের জন্য না গ্রামে জলের জন্য হাহাকার পড়ে গিয়েছিল। সারা গ্রামের লোক তোমাকে অভিশাপ দিচ্ছিল। তখন আমার গৌরী গ্রামকে রক্ষা করার জন্য অসাধ্য সাধন করেছে একা। সেটা আমি নিজে দেখেছি, আর
নিজের চোখে দেখেছি তো। সে কখন বেরিয়েছিস? ভোরের আলো ফোটেনি, রাতেই সে বেরিয়ে পড়লি জলের খোঁজে। কি হবে? এতটুকু জলে তো পুকুর পূর্ণ হলো না। ডাক্তারবাবু, সারা গ্রামের লোক তোমার ওপর চড়াও হয়েছিল। তখন আমার গৌরী একা রুখে দাঁড়িয়েছিল, একা সবার বিরুদ্ধে গিয়ে তোমার ওই কথা বলেছিল, তোমাকে প্রতি মুহূর্তে বাঁচানোর চেষ্টা করছিল একা গৌরী। যা, তুই যা, এক্ষুনি যা এখান থেকে। তোমরা বিশ্বাস করো, এই রোগ ছোঁয়াচে নয় গো। ছোট ডাক্তারবাবুকে জিজ্ঞেস করো। আমরা কারোর কথা শুনতে চাই না। আমরা খুব ভালো করে জানি মা ডাক্তারবাবুকে অভিশাপ দিয়েছেন। তোমার ওপর বড় মার অভিশাপ কাটাতে আমার গৌরী কত কষ্ট করে একা তোমাকে মন্দিরে নিয়ে গেল। তুমি এর মধ্যে সব ভুলে গেলে ডাক্তারবাবু। আর এখন কি হবে ডাক্তারবাবু? পারবে পারবে তুমি আমার কাছে আমার কোলে আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে বলো? হ্যাঁ গৌরী, হ্যাঁ গৌরী, মা মানে মা, আমি তোর কথা শুনিনি বলে খুব অভিমান হয়েছে বল। সেই অভিমানে মাকে ছেড়ে চলে গেলি। আমাকে একটা বার সুযোগ দে মা, আমি তোর সব কথা শুনবো, সব কথা শুনবো মা। চোখ খোল না মা, একবার ফিরে আয়, একবার ফিরে আয় মা, একবার আমার কোলে ফিরে আয়। গৌরী, তোর এই মৃত্যুর জন্য তোর স্বামী দায়ী। তোর স্বামী তোকে খুন করেছে। এসব আপনি কি বলছেন? আমি আমার গৌরীকে নিজের থেকেও বেশি ভালোবাসি। বিশ্বাস করুন, যদি সম্ভব হতো তাহলে গৌরীকে আমি নিজের জীবন দিয়েও বাঁচিয়ে তুলতাম, কিন্তু বাস্তব হলো এটাই ডাক্তারবাবু, আমার মেয়েটা মরে গেছে। শুনতে পেয়েছো? আমার মেয়েটাকে মারলে কেন তুমি? হ্যাঁ কেন মারলে? কেন কেন কেন? উত্তর দাও, উত্তর দাও। না ডাক্তারবাবু, খেও না, খেও না ওটা। না, আমি এটাই খাবো। না 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 ডাক্তারবাবু, কিছুতেই না। বিশাল, কোথায় যাচ্ছ? গৌরীর কি? গৌরীর এরকম অবস্থা কেন? সবে আমার কপাল ছোট ডাক্তারবাবু। জানো ছোট ডাক্তারবাবু, বড় মার কাছে দৌড় ধরে মানত করে তারপর আমি গৌরীকে পেয়েছিলাম আমার কোলে। গৌরী তখন একটা দুধের শিশু। মায়ের সেই দানকে আমি একটু একটু করে তিল তিল করে নিজের হাতে বড় করেছিলাম। উনি ভাগ্য আমার, আমি আমার মেয়েটাকে ধরে রাখতে পারলাম না গো আমার কাছে। বাবা, হে হলো বড় মার লীলা। বড় মা যা চাইবে তাই হবে। বড় জাগ্রত আমাদের বড় মা। ঠিক বলেছ, এই হচ্ছে আমাদের বড় ডাক্তারবাবু। ঠাকুর দেবতা মানে না, আরে বড় মা সম্পর্কে কোনো ভক্তি শ্রদ্ধাই নেই, আর পড়বি পর একদম বড় মার পায়ের কাছে। আরে আমি সেদিন ছিলাম না, বুঝলে? শুনলাম ঈশান ডাক্তার নাকি মায়ের পায়ের কাছে হাত জোর করে বসেছিল, একেবারে বাহ্য জ্ঞান শূন্য। সত্যি সত্যি বলে সত্যি, একেবারে জ্ঞান হারিয়ে মার পায়ের কাছে, জানো? ও কি হলো, কি হলো? এই দেখো তো, কে এখানে হোঁচট খেলাম। আরে দেখো কাণ্ড, নেশা করে রাস্তায় শুয়ে পড়েছে। দেখে তো চেনা মনে হচ্ছে না। এই ওঠ, আরে ওঠ। বাবা এত মদ খেয়েছে যে নড়তে চড়তেও পারছে না। ও
ও ঠ্যাংটা ধরে কেউ টেনে সরিয়ে দাও না তো কেউ হোঁচট খাবে। দাঁড়াও আমি দেখছি। আরে বাপরে বাপ, এ তো সাপে কামড়েছে। মরেনি তো? দাঁড়াও দেখছি। এখনো শ্বাস চলছে, মরেনি। তাহলে তো ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু সদর হসপিটালে নিয়ে যাব কি করে? সে তো অনেক দূর। আমাদের এখানে স্বাস্থ্য কেন্দ্রেও তো কেউ নেই। আছে আছে, ঈশান ডাক্তার আছে, তবে স্বাস্থ্য কেন্দ্রে নেই। শ্বশুর বাড়িতে রয়েছে, মানে গৌরীদের বাড়িতে রয়েছে। তাহলে সেখানেই নিয়ে যাও। ঈশান ডাক্তার যদি চিকিৎসা করে বেঁচেও যেতে পারে। তাড়াতাড়ি ওনার কাছে নিয়ে চলো। আচ্ছা চলো চলো চলো, ধরো 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 ধরো। ছোট ডাক্তারবাবু, কি বলছো? আমার মেয়ে কি বেঁচে আছে? মনে হচ্ছে খুব ক্ষীণ নাড়ি পাচ্ছি। ছোট ডাক্তারবাবু, ছোট ডাক্তারবাবু, আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও গো। আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার পায়ে পড়ি। কি করছেন কি আপনি? আপনি দয়া করে একটু শান্ত হন। আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও। শান্ত হন, শান্ত হন, শান্ত হন। দয়া করে একটু শান্ত হন, দেখছি আমি। ছোট ডাক্তারবাবু, বাপ মাহারা মেয়েটাকে যে আমি নিজের মেয়ে জ্ঞানে কোলে তুলে দিয়েছিলাম গো, ওর কিছু হয়ে গেলে আমিও বাঁচবো না। ছোট ডাক্তারবাবু, আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও গো। দেখুন, আমি একজন ডাক্তার। ডাক্তারের কর্তব্য হলো মানুষকে বাঁচানোর জন্য জীবন পণ করে চেষ্টা করা। আমি দেখছি কি করা যায়। আপনি প্লিজ এরকম করবেন না, একটু শান্ত হয়ে বসুন প্লিজ। হে মা ঘুমটাকালী, তুমি কোথায় মা? সাড়া দাও না মা, আমার মাকে তুমি রক্ষা করো মা। আমার মনে হচ্ছে মায়ের খুব বিপদ, তুমি সহায় হও, আমার মাকে বিপদ মুক্ত করো। তুমি আমার মাকে রক্ষা করবে তো, বলো। ঈশান, আমাদের আর কিছু করার নেই অর্ণব। ওর সব অর্গান কোল্যাপস করে গেছে। শহরে থাকলে তাও ওকে ভেন্টিলেশনে দিয়ে কিছু একটা ট্রাই করা যেত। এখানে তো সেই উপায়ও নেই। কই আপনার ওই খলমুড়ি আর তেঁতুল নিয়ে আসুন। এক্ষুনি আছি। এক্ষুনি আনছি কোথায়? গৌরীর নির্দেশ মতো চিকিৎসা করে দেখি, তাতে যদি গৌরীকে বাঁচানো যায়। এই যে নিয়ে এসছি। এই নাও। আমাদের উঠোনে যে শিউলি গাছটা আছে, তার নিচে একটা লতানি গাছ আছে, তার কয়েকটা পাতা আর পাকা তেঁতুল একসাথে বেটে তেতো করে দাও। ঈশ্বর বলে কিছু আছে, আমি সেটা বিশ্বাস করি না।
আমি একজন বিজ্ঞানের ছাত্র। যা যুক্তিতক্ক দিয়ে বা হাতে কলমে প্রমাণ করা যায় না সেই ঈশ্বরকে আমি মানি না। কিন্তু তবুও যদি ঈশ্বর বলে, সর্বশক্তিমান বলে কেউ সত্যিই থেকে থাকো, তাহলে আমার গৌরীকে আজ বাঁচিয়ে দাও। তাহলে আমি সত্যিই মেনে নেব যে তুমি আছো। তোমার অস্তিত্বে আমি বিশ্বাস করব। আমি সত্যি মেনে নেব যে তোমার কৃপায় অলৌকিক ঘটনা ঘটে। আর এটা ডক্টর ঈশান ঘোষালের শপথ। কি করি বলো তো মেজদি ভাই, তারাকে না সামলানোই যাচ্ছে না। সকাল থেকে ঠাই এখানে এভাবেই হাত জোর করে দাঁড়িয়ে আছে, না খাচ্ছে না কিছু করছে, শুধু কাঁদছে আর ঠাকুরকে ডেকে যাচ্ছে। জানো, আমি না সকাল থেকে ওকে এক ফোঁটা জল পর্যন্ত খাওয়াতে পারিনি। কি বলছিস? এরকম করলে কি করে চলবে? না না না, তো কান্নাকাটি করছে, তার মধ্যে যদি জলটুকু মুখে না দেয় তাহলে তো খুব শরীর খারাপ করবে রে। সেটাই তো আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না আমি কি করব। ওর মাথার মধ্যে না ঢুকে গেছে যে ওর মায়ের বড় বিপদ। সত্যি গৌরীটারই বা কি খবর বলতো? কোনো খবর পাওয়া যাচ্ছে না, না ঈশানকে ফোনে পাওয়া যাচ্ছে, না গৌরীকে ফোনে পাওয়া যাচ্ছে। সত্যি বাবা, আমার কিন্তু এবার বেশ চিন্তা হচ্ছে। জানিস তো, ওদের কিছু হলো না তো? সেটাই তো, একটা খবর তো দিতে পারে বলো। ও মুক্তাগালী মা, তুমি ছাড়া দাও না, বলো না আমার মায়ের কিচ্ছু হবে না তো? কোনো ভয় নেই তো? তুমি আমার মাকে বিপদ থেকে রক্ষা করছো তো? বলো না গো, বলো না। বাড়ি ফিরে আমি এখন তারাকে কি বলবো? ওইটুকুনি একটা মেয়ে মাকে ছেড়ে কিভাবে বাঁচবে? তুমি আমাকে এত বড় একটা শাস্তি কেন দিয়ে গেলে গৌরী? এবার বাকি জীবনটা আমি কি করব? আর আমার কথা না হয় ছেড়েই দিলাম, তারা কি নিয়ে বাঁচবে গৌরী?
তুমি দেখলে তো এই যে এত ঠাকুর দেবতা এত কিছু করতে, এবার বুঝতে পারলে গৌরী এগুলো সব মিথ্যে। যদি ঠাকুর দেবতা সব সত্যি হতো গৌরী, তাহলে তোমার মতন একজন বিশ্বাসীকে ঠিক প্রাণে বাঁচিয়ে তুলতো। তুমি তোমার জীবন দিয়ে প্রমাণ করে দিলে গৌরী যে ঠাকুর দেবতা সব মিথ্যে, সব। গৌরী এভাবে আমাদের ফাঁকি দিয়ে চলে গেল। কোথায় এখানে এলো ঈশানকে ভালো করবে বলে নিজেই চলে গেল। এত তীব্র বিষ ছিল যে কিচ্ছু করা গেল না। জড়িবুটিটা আগে দিলে হয়তো মেয়েটা আবার বেঁচে যেত গো। ডাক্তারবাবু, সেই জড়িবুটি তুমি খাওয়ালে আমার মেয়েকে, তুমি এত দেরি করলে কেন গো? আগেই তো দিতে পারতে, তাহলে হয়তো আমার মেয়েটা বেঁচে যেত। মানে এই বাড়িতে আমার কোল হালো করে তুই এসেছিলিস আমার কাছে, আর এই বাড়ি থেকে আমার কোল খালি করে চলে গেলি বড় মার কাছে। মিথ্যে মিথ্যে সব মিথ্যে। এই ঠাকুর দেবতা পুজো বাচ্চা সব মিথ্যে। ভগবান বলে কিচ্ছু নেই। যদি ভগবান বলে সত্যি কিছু থাকতো তাহলে গৌরী আজকে বেঁচে উঠতো।